পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম, ঘন জঙ্গল আর ধান ক্ষেতে ঘেরা। গল্পটি রাতের বেলা একটি পুরনো বাড়িতে ঘটে, যেখানে বিদ্যুৎ নেই, শুধু মোমবাতি আর লণ্ঠনের আলো। অনুরাধা, 24 বছর বয়স, একজন ফটোগ্রাফার, শহর থেকে গ্রামে এসেছে পরিত্যক্ত বাড়ির ছবি তুলতে। সে সাহসী, কিন্তু অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করে না। পরিত্যক্ত ভাঙাচোরা বাড়ির সামনে অনুরাধা হাতে ক্যামেরা আর একটি লণ্ঠন নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা তো বেশ ছবির জন্য পারফেক্ট, কিন্তু রাতটা খুবই শান্ত আর চারপাশেও কেউ নেই। ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? বাড়ির দরজায় ঠেলা দিল, দরজাটা খোলে। অনুরাধা ভেতরে ঢুকে লণ্ঠন হাতে ক্যামেরায় ক্লিক করে ছবি তুলতে তুলতে ভেতরে ঢুকলো। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়। অনুরাধা চমকে যায়। এই এই বাতাস কোথা থেকে জানালা তো সব বন্ধ। ক্যামেরার স্ক্রিনে একটা ছায়া দেখা যায়, কিন্তু অনুরাধা তা খেয়াল করে না। বাড়ির ভেতরে হলঘর। ঘরটি ধুলো মাখা, পুরানো আসবাবে ভরা। দেয়ালে একটি বড় ধুলায় ঢাকা আয়না। অনুরাধা ছবি তুলতে তুলতে আয়নার কাছে যায়। এই আয়নাটা তো বেশ পুরানো, এর ছবি দারুণ হবে। অনুরাধা ক্যামেরা হাতে নিয়ে ছবি তোলার সময় আয়নায় তার নিজের প্রতিচ্ছবির পাশে আর একটি মুখ দেখতে পায়, যেন একজন মহিলার। চেহারা ফ্যাকাশে, মাথায় লম্বা চুল, চোখ দুটো আলো অন্ধকারে ঢাকা। অনুরাধা পিছিয়ে যায়, ক্যামেরা ফেলে দেয় মাটিতে। আয়নায় আর একবার তাকাতে সে শুধুই নিজেকে দেখতে পেল, আর কাউকে দেখতে পেল না। আয়নায় আমি কি দেখছি? এটা কি আমার মনের ভুল? অনুরাধা লণ্ঠন হাতে আয়নার কাছে ফিরে আসে। আয়নায় ধুলো মুছতে শুরু করে। হঠাৎ আয়না থেকে একটা ফিস ফিস শব্দ শোনা যায়। অনুরাধা, আমাকে ছাড়। কে কে বলছে এসব? বেরিয়ে এসো। আয়নার কাঁচ কাঁপতে শুরু করে। আয়না থেকে একটা হাত বেরিয়ে আসে। অনুরাধার হাত ধরে টানতে থাকে। ছাড়ো, ছাড়ো বলছি। কে আমার হাত ধরে টানছো? বেরিয়ে এসো বলছি। আয়না থেকে একটি ভয়ঙ্কর দেখতে মহিলা বেরিয়ে আসে। তার চোখ দুটো কালো অন্ধকারে ঢাকা। তুমি আমার জায়গা নিয়েছো, এবার আমি তোমার জায়গা নেব। অনুরাধাকে জোর করে টেনে নিয়ে চলে গেল মহিলাটি আয়নার ভেতরে। লণ্ঠন হাত থেকে পড়ে গিয়ে চারিদিক অন্ধকার হয়ে গেল। আমি এখন